ভারত ও পাকিস্তানের পানি চুক্তির কূটনৈতিক সংঘাতে পিষে যাচ্ছে সাধারণ জেলেরা। এ যেন হাতি ঘোড়া যুদ্ধ করে আর পিঁপড়া খায় লাথি। ভারত হঠাৎ বন্ধ করেছে বহু বছরের পানি চুক্তি, আর তার প্রভাব পড়েছে পাকিস্তানের নদী পাড়ের হাজারো পরিবারের ঘরে। রাজনীতির এই দড়ি টানাটানিতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে নদীর বুকে খেটে খাওয়া জেলেদের। রাজনীতির জল ঘোলা হতেই নদীর জলে দেখা দিয়েছে ভয়ঙ্কর খরা। জেলেদের আর্তনাদ, যদি নদীতে পানি না থাকে তবে তাদের পেট চলবে কেমন করে। दरियाए सिंध से हम मछली पकड़ते अपना गुजारा करते हैं, इधर बेचते हैं, उधर दरियाए सिंध से पकड़ते हैं। पानी नहीं होगा तो हमारा गुजारा कैसे होगा। সিন্ধুর শুক্কুর অঞ্চলে নদীর পাড় জুড়ে এখন শোনা যাচ্ছে শূন্য নৌকার কোলাহল। ইন্দাস নদী, যা একসময় ছিল তাদের জীবন ও জীবিকার প্রধান উৎস, এখন যেন হয়ে উঠেছে প্রশ্নবিদ্ধ এক স্রোত। মাছ তো দূরের কথা, পানির গন্ধ যেন মুছে গেছে বাতাস থেকে। যে জেলেরা দিনের পর দিন ছোট ছোট নৌকা দিয়ে নদীতে নামতেন, এখন তাদের চোখে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। কাশ্মীরের সেই প্রাণঘাতী হামলার জেরে ভারত হঠাৎ করে স্থগিত করে দেয় 1960 সালের ঐতিহাসিক ইন্দাস পানি চুক্তি। সেই চুক্তি অনুযায়ী পাকিস্তান ইন্দাস, ঝেলাম ও চেনাব নদীর পানি পেত। ভারতের এই সিদ্ধান্তে ইসলামাবাদ জানায় এটি যুদ্ধ ঘোষণার শামিল। তবে যুদ্ধের আগে যুদ্ধটা টিকে থাকার, আর সেই যুদ্ধে এখন লড়ছে নদীর পাড়ের জেলেরা। জেলেদের অভিযোগ, এই সংকটে কেউই তাদের কথা ভাবছে না। এক বৃদ্ধ জেলে জানান, জল না থাকলে মাছ আসবে কোথা থেকে, আর মাছ না থাকলে পেট চলবে কিভাবে। এই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। পরিবার, সন্তানদের শিক্ষা, সংসারের খরচ সবকিছু আজ অনিশ্চয়তায় ঝুলছে। কূটনৈতিক মহলে এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারতের একাংশ বলছে এটি কৌশলগত পদক্ষেপ। অন্যদিকে আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে চুক্তিভঙ্গ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে। কিন্তু এসব বিশ্লেষণ তাদের কানে পৌঁছায় না, যাদের রান্নাঘরে চুলো জ্বলে মাছ বিক্রির টাকায়। এ যেন এক নিঃশব্দ যুদ্ধ, যেখানে গোলাগুলি নেই কিন্তু আছে ক্ষুধা। নিউজ ডেস্ক, RTV।